বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল। এই যে রোগগুলোর কথা আজকে আমাদের আসবে, এর ভূমিকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার ভূমিকা দিয়েছেন। কারণ এই ভূমিকার সাথে এই রোগগুলোর একটা সম্পর্ক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু ইসরাঈলকে তার অনুগ্রহ স্মরণ করাচ্ছেন এবং আমরা এর আগেও দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু ইসরাঈলের প্রতি আল্লাহর অনেক অনুগ্রহ, দ্বীনি এবং দুনিয়াবি, যেটা খুব মানে এরকম অনুগ্রহ কেউ পায়নি। যত অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং এমন সব অলৌকিক বিষয় সেখানে ছিল, বনু ইসরাঈল যেগুলো পেয়েছে সেগুলো আমি আপনি আমরাও পাইনি। এমন সব অলৌকিক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, এগুলো আমরা দেখে এসেছি। এখানে আবার আল্লাহ স্মরণ করাচ্ছেন, এবার দ্বীনি নিয়ামত স্মরণ করাচ্ছেন। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব। আতাইনা মানে আমরা দিয়েছি মূসাকে দিয়েছি কিতাব, মূসাকে আমরা কিতাব দিয়েছি। লাকাদ শব্দটা যদি লিঙ্গুইস্টিক্যালি প্রপারলি আমি এক্সপ্লেন করতে যাই আপনাদের সামনে, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে এবং এইভাবে কোনো অনুবাদক আজ পর্যন্ত অনুবাদ করেননি। অর্থাৎ এই লাকাদ শব্দটার মধ্যে একটা শপথ উজ্জ্ব আছে, ইত্যাদি অনেক কথা আছে এটা নিয়ে। কিন্তু আমি দেখলাম যে বাংলা ইংরেজি কোনো অনুবাদক এই ফর্মে এটাকে অনুবাদ করেননি। এই জন্য আমিও এই আলোচনাটা স্কিপ করে যাচ্ছি। সহজ ভাষায় বলছি, লাকাদ শব্দ দিয়ে এমফাসাইজ করা হয়। এইটুক আপাতত আমরা যদি বুঝি তাহলে আমাদের চলছে। এই লাকাদ শব্দের দ্বারা এমফাসাইজ করা হচ্ছে ওয়া লাকাদ, এই জন্য অবশ্যই এটাই বেশিরভাগ অনুবাদে আপনারা এরকমই পাবেন। আতাইনা আমরা দিয়েছি মূসাকে আল কিতাব, মূসাকে আমরা কিতাব দিয়েছি। ওয়া কাফাইনা, কাফাইনা মানে আতবা'না, কারো পেছনে, কাফা মানুষের ঘাড়কে, পিছনটাকে কাফা বলা হয়। কাফাইনা মানে পেছনে পাঠানো। কাফাইনা মিম বা'দিহি, তার পরবর্তীতে, বির-রুসুল অর্থাৎ ফলো আপ করেছি রাসূল পাঠানোর মাধ্যমে। এখানে রুসুল শব্দটা যদি আপনারা খেয়াল করেন, এটা রাসূলের প্লুরাল। এক বচনের শব্দটা হচ্ছে রাসূল, প্লুরালে হচ্ছে শব্দটা রুসুল। এক বচন রাসূল, একটা টান আছে, প্লুরাল এটা হচ্ছে রুসুল। অর্থাৎ এরপরে একাধিক নবী রাসূল পাঠিয়েছি, অর্থাৎ রাসূল প্রেরণের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। এগুলো কি নিয়ামত? এগুলো দ্বীনি নিয়ামত। এটা দিয়ে আজকের ডিসকাশন শুরু হওয়ার কারণ হলো, দ্বীনি নিয়ামতের ক্ষেত্রে ঈর্ষা, এইটা ইহুদিদের একটা কঠিন রোগ ছিল। এটা আমাদের আজকের থার্ড রোগ। যে তিনটা রোগের কথা আমরা আলোচনা করব তার মধ্যে থার্ড হচ্ছে এটা। কিন্তু শুরুতে একটু বলে নিলাম এই জন্য যে তাহলে আপনার কনটেক্সটটা বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাটা এটা দিয়ে শুরু করলেন কেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা ঈর্ষা করেছে যে দ্বীনি নিয়ামত আমরা ছাড়া অন্য কেউ পেল কেন। এই ঈর্ষার চিকিৎসা কি? চিকিৎসা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন। ভূমিকায় সেই চিকিৎসাটা দেওয়া হচ্ছে। চিকিৎসাটা হচ্ছে, তোমরা স্মরণ করো যে তোমাদেরকে কি পরিমাণ দ্বীনি নিয়ামত আমি দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, মূসাকে কিতাব দিয়েছি। ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল, একের পর এক বহু নবী রাসূল তোমাদের কাছে এসেছেন, একজন দুজন না। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম, এইবার দ্বিতীয় আরেকজন রাসূলের কথা আল্লাহ উল্লেখ করলেন। পাঁচজন শ্রেষ্ঠ রাসূল, উলুল আজমি মিনার রুসুল, যাদেরকে বলা হয় শ্রেষ্ঠ দৃঢ় চেতা পাঁচজন রাসূল, সকল নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ, যারা নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহিম, এই পাঁচজন বেস্ট। দেখেন এদের মধ্যে দুইজনই আসছে বনু ইসরাইলের মধ্যে। সেই দুজনকে মূসা এবং ঈসা, পাঁচজনের মধ্যে দুইজন শক্তিশালী রাসূল, তারা আসছেন বনু ইসরাইলের মধ্যে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম কিন্তু বনু ইসরাইলের নবী, যদিও বনু ইসরাইল তাকে কি করে নাই, ইহুদিরা তাকে স্বীকার করে নাই, তার প্রতি অবিশ্বাস করেছে, কুফরি করেছে, কিন্তু তিনি ছিলেন বনু ইসরাইলের নবী। ওয়া আতাইনা, এরপরে বড় বড় আরো নবী রাসূল যাদের কথা কোরআনের মধ্যে এসেছে, জাকারিয়া, ঈসা, তারা কিন্তু বনু ইসরাইলের মধ্যে এসেছিলেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়্যিনাত, মারিয়ামের পুত্র ঈসাকে বায়্যিনাত দিয়েছি। বায়্যিনাত কথার অর্থ কি? বায়্যিনাতটা বায়্যিনা শব্দের প্লুরাল, বায়্যিনা শব্দের প্লুরাল বায়্যিনাত। এখানে নুনের পর যে আলিফটা আমরা লেখার সময় খাড়া আলিফ দিই, এটাকে লেখার সময় নরমাল আলিফ দিই, এটাকে কোরআনের নিয়মে খাড়া আলিফ দিয়ে লেখা হয়। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়্যিনাত, মারিয়ামের পুত্র ঈসাকে বায়্যিনাত, বায়্যিনা
হচ্ছে সিফাত, মানে বৈশিষ্ট্য, অর্থাৎ স্পষ্ট কিছু দিয়েছি, সেটা কি সেটা বলা হয় নাই। মুফাসসিরগুলো বলছেন যে এইভাবে আরবিতে এটা একটা রীতি আছে, অনেক সময় সিফাতটা উল্লেখ করা হয়, বৈশিষ্ট্যটা, কিন্তু কিসের সিফাত সেটা উল্লেখ করা হয় না, ফলে অনেক ব্যাপক অর্থ হয়। এই জন্য কেউ বলছেন দলিল প্রমাণ, সঠিক। কেউ বলছেন নিদর্শন মালা, যেমন ঈসা আলাইহিস সালামের নিদর্শন কি ছিল? ঈসা আলাইহিস সালামকে নিদর্শন, তার জন্মটাই একটা নিদর্শন ছিল, অলৌকিকভাবে তার জন্ম হয়েছে। তিনি মায়ের কোলে কথা বলেছেন, এটা একটা নিদর্শন ছিল। তিনি আল্লাহর ইচ্ছা মৃতকে জীবিত করতে পারতেন, কুষ্ঠরোগীকে ভালো করতে, জন্মান্ধকে ভালো করতে পারতেন। এগুলি সব আল্লাহর ইচ্ছা তিনি করতে পারতেন অলৌকিক নিদর্শন হিসেবে, বাইয়িনাত, সব বাইয়িনাত এবং দলিল প্রমাণ এবং ইঞ্জিলের আয়াত, এই সব কিছুর মধ্যে চলে আসছে। সেই জন্য আমরা অনুবাদে দিলাম যে ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়াম আল বাইয়িনাত, আর মরিয়মের পুত্র ঈসাকে সুস্পষ্ট নিদর্শনমালা এবং দলিল প্রমাণ দিয়েছি। কারণ সুস্পষ্ট কি দিয়েছি সেটা বলা হয় নাই, যা কিছু এর মধ্যে ইনক্লুডেড করা সম্ভব এটা ইনক্লুডেড হবে, সেটা দলিল প্রমাণ হোক, হুজাজ আরবিতে, অথবা আয়াত, এই সব কিছুর মধ্যে ইনক্লুডেড। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং তাকে আইয়াদা মানে সাহায্য করা, আইয়াদনা আমরা সাহায্য করেছি। আল্লাহ যখন আমরা বলেন তার মানে হচ্ছে অথরিটি নিয়ে বলা, প্লুরাল অর্থ নয়। ওয়া আইয়াদনাহু তাকে সাহায্য করেছি, বিরূহিল কুদুস, রূহুল কুদুসের মাধ্যমে, যার প্রচলিত অনুবাদ হচ্ছে পবিত্র আত্মা। অনুবাদ সঠিক, ভুল না। তবে মুফাসসিরগণের এখানে দুই রকমের তাফসির আছে। একটা হচ্ছে, প্রথমত রূহ বলা হয়েছে, জিবরিল আলাইহিস সালামকে রূহ কেন বলা হলো সেটা বলছি, তার আগে কুদুস শব্দটা বলি। কুদুস শব্দের অর্থে দুইটা মত আছে। কেউ বলছেন কুদুস মানে হচ্ছে পবিত্রতা, তাহলে রূহুল কুদুস বলতে বোঝাচ্ছে পবিত্র আত্মা। কেউ বলছেন কুদুস হচ্ছে কুদ্দুস, সেইম অর্থ, কুদ্দুস আল্লাহর নাম, আর কুদুস এটাও আল্লাহর নাম। সেই ক্ষেত্রে অর্থ হবে পবিত্র সত্তা আল্লাহ, পবিত্র সত্তা আল্লাহর সৃষ্ট রূহ। তাহলে এই আয়াতের দুইটা তাফসির, আমরা এখন যেটা বেশি প্রচলিত সেটাই নেই, পবিত্র আত্মা, অর্থাৎ হয় এখানে রূহকে পবিত্র বলা হচ্ছে, জিবরিল আলাইহিস সালামকে পবিত্র আত্মা বলা হচ্ছে, অথবা বলা হচ্ছে যে পবিত্র সত্তা আল্লাহ তার সৃষ্ট আত্মা। এই দুটোর একটা অর্থ। তাকে কেন আত্মা বলা হচ্ছে? কারণ আলেমগণ বলেছেন আত্মা যেভাবে মৃত দেহে জীবন সঞ্চার করে, তেমনি জিবরিল আলাইহিস সালাম সেই ওয়াহি নিয়ে আসেন যা মৃত অন্তরে জীবনের সঞ্চার করে। যেই অন্তর কুফরির কারণে মৃত ছিল, জিবরিল আলাইহিস সালামের নিয়ে আসা ওয়াহির দ্বারা সেই অন্তর ইমানে পরিপূর্ণ হয়ে জীবন লাভ করে। এই জন্য ওয়াহিকেও রূহ বলা হয়, এবং সেই ওয়াহি যিনি নিয়ে আসেন সেই জিবরিল আলাইহিস সালাম, তাকেও রূহ বলা হয়েছে। আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর তিনি পবিত্র কারণ তিনি গুনাহ থেকে মুক্ত, কারণ ফেরেশতারা আল্লাহর অবাধ্যতা করেন না, এবং সেই ফেরেশতাদের নেতা হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। তাহলে এগুলো সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করাচ্ছেন যে দেখো, তোমাদের প্রতি আমার অনুগ্রহের তো কোনো কমতি নাই, দ্বীনি অনুগ্রহের কারণে, যে ঈর্ষার কারণে তোমরা কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মাঝে আসলেন, আমাদের বংশে আসলেন না, ইসহাক আলাইহিস সালাম বংশে আসলেন না, আরবদের মাঝে আসা মানে ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে আসলেন। এই ঈর্ষার কারণে তোমরা যে তাকে প্রত্যাখ্যান করলে, এই ঈর্ষার তো কোনো কারণ নাই। তোমাদেরকে প্রতি নবী রাসূল কম পাঠানো হয় নাই, কিতাব দেওয়া হয়েছে এবং বিভিন্ন নিদর্শন তোমাদেরকে দেওয়া হয়েছে। আফাকুল্লামা, দিয়ে প্রশ্ন করা হচ্ছে, অবস্থাটা কি তাহলে এই যে কুল্লামা, যখনই, যা আকুম, এটা আমরা বলেছি, এটা আর পড়লাম না। আফাকুল্লামা যা আকুম, বিষয়টা কি এমন যে যখনই যা আসে, কুম তোমাদের কাছে আসে, রাসূল কোন রাসূল আসে, বি মানে সহ, কোন রাসূল কিছু একটা সহ আসে, কি সহ আসে? মা লা তাহওয়া, এমন কিছু, মা মানে এখানে এমন কিছু, রাসূল আসে বিমা এমন কিছু নিয়ে, লা তাহওয়া আনফুসুকুম, যেটা তোমাদের অন্তরে কাছে পছন্দ হয় না। লা তাহওয়া, তাহওয়া হাওয়া, আরবিতে হাওয়া শব্দের অর্থ প্রবৃত্তি। লা তাহওয়া মানে প্রবৃত্তি অনুসারে হয় নাই, আমার পছন্দ মতো হয় নাই। আনফুসুকুম, এই ধরনের শব্দ আমরা আগে অনেক পেয়েছি। নাফস হচ্ছে সেলফ, সত্তা। আনফুসুকুম মানে তোমাদের কাছে পছন্দ হয় নাই, সহজ কথা। রাসূল যখন এমন কিছু নিয়ে আসেন, এমন একটা বিধান নিয়ে আসেন যেটা তোমাদের কাছে পছন্দ হয় না, ব্যাপারটা কি এমন যে তখনই তোমরা কি করো? ইস্তাকবারতুম,
তোমরা অহংকারী হয়ে ওঠো। ফারিকান কাযাবতুম, এই অহংকার শরীয়তের বিধান পছন্দ না হওয়ার কারণে, প্রবৃত্তি অনুযায়ী না হওয়ার কারণে, হাওয়া অনুযায়ী না হওয়ার কারণে, হাওয়ার অনুসরণে, হাওয়া মানে কি? প্রবৃত্তি, অন্তর যা চায়, খেয়াল খুশি, মনে যেটা ভালো লাগে, এই হাওয়ার অনুসরণে তোমরা একেবারে ক্যান্সারের 5th স্টেজে চলে গিয়েছো। কিরকম 5th স্টেজ? কিছু না থাকলে মাফ করবেন ডাক্তার ভাইরা। ইস্তাকবারতুম, অহংকারী হয়ে উঠে কি করলে? কি পরিমাণ অহংকার! ফারিকান কাযাবতুম, এই নবী রাসূলদের একদলকে তোমরা অস্বীকার করলে। ওয়া ফারিকান তাকতুলুন, আর একদলকে, ফারিক মানে দল, একদলকে তোমরা হত্যা করছো। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন কাযাবতুম বলা হয়েছে, পাস্ট টেন্সে বলা হয়েছে যে একদলকে তোমরা অবিশ্বাস করেছো। ওয়া ফারিকান তাকতুলুন, আর একদলকে হত্যা করেছো, এটাও পাস্ট, কিন্তু এটাকে প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। ওয়া ফারিকান তাকতুলুন, একদলকে তোমরা হত্যা করে যাচ্ছ। এভাবে বলা হওয়ার কারণ কি? আলেমগণ, ভাষাবিদগণ বলছেন যে শ্রোতা অথবা পাঠকের দৃশ্যপটে এই ভয়ানক দৃশ্যটা ভাসিয়ে তোলার জন্য এটা প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। এটা কিন্তু আমাদের বাংলা ভাষাতেও আছে। আমি আপনাকে জাহান্নামের ভয় দেখাবো, আমি চাচ্ছি আপনি জাহান্নামটাকে রীতিমতো ভিজুয়ালাইজ যেন করতে পারেন। আমি কি বলবো আপনাকে? আমি বলবো যে ভেবে দেখুন, আপনি জাহান্নামের আগুনে প্রজ্বলিত হচ্ছেন, পুড়ছেন। বর্তমানে বলবো, আমি প্রেজেন্ট টেন্সে বলবো, কিন্তু জিনিসটা যদিও কি ভবিষ্যতে। অথবা আপনি জান্নাতের অবস্থাটা কল্পনা করে দেখেন যে জান্নাতের বিছানায় আপনি শুয়ে আছেন, যেই ফলটা আপনার খেতে ইচ্ছা করলো সেই ফলের ডালটা নিচু হয়ে সেই আপনার হাতের কাছে চলে আসলো। হ্যাঁ, এই যে আমি সবকিছু প্রেজেন্ট টেন্সে বললাম কেন? যেন আপনি আপনার ভিজুয়ালাইজেশনটা খুব পাওয়ারফুল হয়, স্ট্রং হয়। এখানেও তাই, কারণ নবীদেরকে হত্যা করা খুব বীভৎস একটা কাজ। এই বীভৎস কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের চোখের সামনে তুলে ধরছেন। ফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। আচ্ছা, তাহলে দেখেন এখানে তাহলে যেই রোগটা আমরা পেলাম সেটা হচ্ছে হাওয়ার অনুসরণ। হাওয়া বা প্রবৃত্তি সবসময় হাওয়ার অনুসরণ করা, প্রবৃত্তির অনুসরণ করাটা কোরআন এবং হাদিসে দূষণীয় হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ কারো যদি কোনো কিছু গ্রহণ বা বর্জনের মানা বা না মানার মূল মাপকাঠি হয় তার নিজের কাছে কোনটা ভালো লাগে বা না লাগে, তাহলে নিঃসন্দেহে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য এই হাওয়াকে, এই মনের খেয়াল খুশিকে দোষারোপ করে অনেকগুলো আয়াত আল কোরআনের মধ্যে এসেছে। এই প্রবৃত্তির অনুসরণে মানুষ যখন পাপ কাজ করে তখন এর দুইটা অবস্থা হতে পারে, একটা হচ্ছে মেজর অবস্থা, একটা হচ্ছে মাইনর অবস্থা। আমরা যে বর্ণনাটা পড়লাম সেটা হচ্ছে মেজর অবস্থা, এবং সাধারণত আপনি এটা পড়ার পর মনে হবে যে আমি তো এরকম না, কিন্তু আমরা এটার মাইনর অবস্থায় আছি, এবং এর পরবর্তী ধাপে আমাদের মেজর অবস্থায় চলে যাওয়া বিচিত্র কিছু নয়। মাইনর অবস্থাটা হলো, এবং যেটা তুলনামূলকভাবে কম খারাপ, এবং এই অবস্থাতেই আমাদের এটার চিকিৎসা করতে হবে, এখনই আমাদের চিকিৎসা করার সময়। সেই অবস্থাটা কি? সেই অবস্থাটা এই যে প্রবৃত্তির কারণে আমি একটা হারাম কাজ করি, কিন্তু আমি জানি এটা হারাম, আমার কাজটা খারাপ, আমার এটা ছাড়তে হবে, এটা হারাম কাজ, আমি গুনাহ করে ফেলেছি, আমার মধ্যে অনুশোচনা আছে, আমি এটাকে অস্বীকার করি না। অর্থাৎ আমার প্রবৃত্তির অনুসরণের যে বিষটা, এই বিষটা আমার আকীদার মধ্যে গিয়ে ঢুকে পড়ে নাই এখনো, পুরোপুরি আমার আকীদাকে খেয়ে ফেলে নাই, ঈমানকে খেয়ে ফেলে নাই, কিন্তু ঈমানকে দুর্বল করে দিয়েছে, আমার শরীরকে দুর্বল করে দিয়েছে, কিন্তু এখনো একদম আমার হার্টের মধ্যে পৌঁছা যায় নাই, আমার ফুসফুসে পৌঁছা যায় নাই, ক্যান্সার, হ্যাঁ, আমার ফুসফুসে চলে যায় নাই, আমার ব্রেইনে চলে যায় নাই, কিন্তু আমাকে দুর্বল করে দিচ্ছে। এখনই চিকিৎসা করে ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজ কি বুঝতে পারছেন তো? ফার্স্ট স্টেজ হচ্ছে, হ্যাঁ আমি এটা জানি এটা হারাম, আমি এটা করছি,
প্রবৃত্তির তাড়নায় করছি, অথবা বন্ধু বান্ধবের পাল্লায় করে পড়ে করছি, অথবা ফ্যামিলির পাল্লায় পড়ে করছি, কিন্তু আমি জানি এটা হারাম, এটা নিষিদ্ধ, কিন্তু আমি এটাকে রেজিস্ট করতে পারছি না, আমার প্রবৃত্তির কারণে হোক বা কারো প্রতি ভালোবাসা, তাকে আমি আঘাত দিতে চাই না। হ্যাঁ, অনেক সময় আমরা দেখা যায় যে আমাদের স্বামী স্ত্রী অথবা সন্তানরা একটা কিছু করতে চায়, কাজটা হারাম কিন্তু করতে দিলাম, তার প্রতি মায়ার কারণে, তারপর ভালোবাসার কারণে আমিও করলাম এই কাজগুলো। তারপর আমাদের কাছে খারাপও লাগে, আমাদের কাছে অনুশোচনা হয়, আমরা ফিল করি না আমাকে ছাড়তে হবে, খারাপ। এটা মাইনর স্টেজ, এটা ফার্স্ট স্টেজ, কিন্তু এখনই এটাকে দমন করতে হবে। নেক্সট কি হবে? নেক্সট হবে একটা মানুষ সরাসরি অস্বীকার, যেটা ইহুদিদের স্টেজ, এটা কি ফোর্থ স্টেজ। এখন আসেন সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে সে কি করবে? সেকেন্ড স্টেজে সে বলবে, এখন সে এটা যে নিষেধ এটা অস্বীকার করা শুরু করবে, অথবা এই কাজটা যে রং এটাকে জাস্টিফাই করতে শুরু করবে। ধরা যাক সে এখন বলল যে হ্যাঁ সুদ নিষেধ, কিন্তু এখন যে ব্যাংকিং সিস্টেমে যে ইন্টারেস্ট দেয়, সুদী ব্যাংক যে ইন্টারেস্টটা দেয় সেটা কোরআনের সুদ না। কোরআনে যে সুদের কথা বলা হচ্ছে এটা হচ্ছে অনেক যদি বেশি রেটে সুদ নেওয়া হয়, চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়া হয়, সেটা নিষেধ। কিন্তু ব্যাংক যে ইন্টারেস্ট আমাদেরকে দিচ্ছে তার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তাকে তো আমি বাধ্য করছি না, এবং সে একটা রিজনেবল অ্যামাউন্ট সে ব্যবসা করে, সে রিজনেবল একটা অ্যামাউন্ট আমাকে দেয়, ফিক্সড হলেও এটা সুদ না। এটা হচ্ছে সেকেন্ড স্টেজের ক্যান্সার। কেন? কারণ এখন সে যদি বলতো যে না ভাই আমি সুদ খাচ্ছি, আমার অর্থের লোভে আমি সুদ খাচ্ছি, আমি গুনাহগার, দোয়া করেন আল্লাহ আমাকে যেন একদিন এখান থেকে বের হওয়ার তৌফিক দেয়, আমরা বলতাম যে আপনার ক্যান্সার ফার্স্ট স্টেজে আছে। কিন্তু এখন সেকেন্ড স্টেজে গিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, কারণ প্র্যাকটিক্যাল ছাড়া তো ফায়দা নাই, কোরআনতে আপনি কোনো উপকার পাবেন না। হ্যাঁ, কোরআনের এই আয়াতটা ইহুদির প্রসঙ্গে, আমার জন্য তো আসে নাই এই আয়াত, ইহুদির আয়াত, এটা দিয়ে আমি কি করব? আমরা তো সবাই কিন্তু মুসলিমরা এখন এই জায়গাতেই পড়ে আছি না, এই আয়াতটা ইহুদি, এই আয়াতটা নাসারার, এই আয়াতটা মুনাফিকের, এই আয়াতটা কাফিরের, আর এই আয়াতটা সাহাবিদের। আমি তো নাই এখানে, আমি মিসিং, আমি কোরআনের মধ্যে মিসিং, আমার সাথে কোনো সম্পর্ক নেই, আমার কোনো কথা তো কোরআনের মধ্যে খুঁজে পাচ্ছি না, আমরা তো খুঁজে পাচ্ছি না তাদাব্বুরের অভাবে। এই জন্য আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। সেকেন্ড স্টেজ হচ্ছে, থার্ড স্টেজে কি করবে? সেকেন্ড স্টেজ বুঝলেন তো? যদিও কোরআন যদি সে ভালো করে পড়ে সে স্পষ্টত পাবে যে কোরআনে যেমনিভাবে চক্রবৃদ্ধি হারে সুদকে নিষিদ্ধ করা হয়েছে, টোটালি যে কোনো ধরনের সুদকে সূরা বাকারার মধ্যে নিষিদ্ধ করেছে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো। ওয়াদারু ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, যে আরবি ভাষার সামান্যতম জ্ঞান আছে সে বুঝবে যে কোনো রকমের ছোট হোক বড় হোক সুদ ছেড়ে দাও বলা হচ্ছে। তাহলে যুক্তিটাও ভুল, কিন্তু আমি বলছি যে যুক্তি ভুল ঠিকের কথা বলছি না, কিন্তু আমি বলছি জাস্টিফাই কিভাবে করবে সে। হ্যাঁ, সে কিন্তু কোরআনও জানে না, হাদিসও জানছেন না তিনি, কিন্তু তারপর তিনি জাস্টিফাই করছেন, কারণ তার এখন সুদটা খাওয়া দরকার, তাকে জাস্টিফাই করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে সে বলতে শুরু করবে যে না আমি হাদিস মানি না, শুধু কোরআন মানি। যদিও এই দাবিটা ভুল, আমি একটা স্বতন্ত্র ভিডিও করেছি, আপনারা দেখবেন অবশ্যই, যে আসলে যে হাদিসকে অস্বীকারী সে আসলে কোরআনকে অস্বীকারী। যে বলে যে আমি হাদিস মানে শুধু কোরআন মানি, সে আসলে কোরআনকেই অস্বীকার করছে। এটা খুব স্পষ্ট, কোরআনের অনেকগুলো আয়াত দিয়ে এটা আমরা প্রমাণ করেছি। এই সম্পর্কে আমার স্বতন্ত্র ভিডিও আছে, ইনশাআল্লাহ খুব উপকারী হবে। কেউ এটা দেখে হেদায়েত পাক না পাক সেটা পরের কথা, কিন্তু আমাদের টিকা হিসাবে এটা অবশ্যই আমাদের সবার দেখা উচিত, এবং আমাদের সন্তানদেরকে এই টিকা দিয়ে রাখা উচিত যেন তারা এই পথের মধ্যে না যেতে। থার্ড স্টেজে গিয়ে সে কি করবে? হাদিসকে অস্বীকার। ফোর্থ স্টেজে সরাসরি একসময় হয়তো সে কোরআনকে অস্বীকার করে বসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিরা তাদের হাওয়ার অনুসরণে এই মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে। কাজেই প্রবৃত্তি অনুসরণ থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার জন্য আমি আপনাদের সামনে খুব উপকারী 8টা পয়েন্ট আমি নিয়ে এসেছি আলেমদের বক্তব্য থেকে। এই বিষয়ে খুব সুন্দর আলোচনা, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তার বিভিন্ন বইতে এই বিষয়ে সুন্দর আলোচনা আছে। সে বিস্তারিত আলোচনায় যেহেতু আমাদের যাওয়ার সময় নাই, বরং আমাদের জীবনের সময় কম, এই কম সময়ে আমরা কীভাবে ফায়দা নিতে পারি এই জন্য আমি আপনাকে সামারি বলে দিচ্ছি। দেখেন, প্রথম পয়েন্টটা এটি ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শরীয়তে কোনো কিছুকে নিষেধ করেন তখন এর হালাল বিকল্প দিয়ে দেন। কারণ এখন যে প্রবৃত্তির কথা আমরা বলছি, প্রবৃত্তি 100% দমন করতে ইসলাম বলে নাই আমাদেরকে, এটা সম্ভব না, এটা অসম্ভব। ফর এক্সাম্পল, এখন যদি খুব সহজ এক্সাম্পল দিয়ে আপনারা এটা বুঝবেন কি, দেখেন সঙ্গে নবী রাসূলরা বিয়ে করেছেন এবং এটা নবী রাসূলের সুন্নাহ। আমাদের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে বিয়ে করা, বিয়ে শাদী করা। তাহলে বিয়ে করে কেন মানুষ? মূলত কেন বিয়ে করে? বিয়ে করে তার প্রবৃত্তির তাড়নায়। বিয়ে করার অনেকগুলো ফায়দা আছে, অনেকগুলো পারপাস আছে, কিন্তু মূল পারপাসটা কি? মূল পারপাসটা হলো
তার একটা জৈবিক তাড়না আছে। ইসলাম এটাকে দমন করতে বলে নাই। যখনই কেউ এটাকে দমন করার পথে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তখন সে কি করবে? সে সন্ন্যাস ধর্ম আবিষ্কার করবে, যেটার আদেশ আল্লাহ দেন নাই, এবং তারপর সে সন্ন্যাস ধর্ম রাখতে পারবে না। এই জন্য আপনি গিয়ে দেখেন যে খ্রিস্টান পাদ্রী, পোপ, এদের নামে কত স্ক্যান্ডাল, কত ভয়ঙ্কর বিশ্রী ধরনের স্ক্যান্ডাল। কেন? কারণ এই ন্যাচারাল টেন্ডেন্সিকে যেটা দমন করা সম্ভব না, সেটা তাদেরকে দমন করার চেষ্টা তারা করছে। অথচ তারা যদি সঠিক ধর্মের উপর থাকতো, আল্লাহর ধর্মের উপর থাকতো, তারা হালাল বিকল্প ছিল তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিয়ে শাদীকে নিষেধ করে দেন নাই, পুরুষ নারীর সম্পর্ককে নিষেধ করে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তুমি হালাল পথে করো, গাইডলাইন্স মেনে করো। এবং এই গাইডলাইন মেনে করাটা যে কত সুন্দর, এটা বোঝার জন্য ধার্মিক হওয়া লাগবে না। যদি শুধু আকল থাকে, বিবেক বুদ্ধি থাকে, আমরা যদি একটু চিন্তা করি যে ব্যভিচার কত খারাপ একটা জিনিস, একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো। একটু বেশি চিন্তা করা লাগবে না, গভীর চিন্তা করা লাগবে না, হ্যাঁ, গভীর বুদ্ধির দরকার হবে না ইনশাআল্লাহ। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে ব্যভিচারটা আসলে কি। কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি, কোনো ধরনের কোনো বন্ডিং ছাড়া, কোনো ধরনের কোনো অন্তরের বন্ডিং ছাড়া, রেসপন্সিবিলিটি ছাড়া, পারিবারিক বন্ধন ছাড়া ভোগ করা, এটা কত নোংরা একটা, যে একটু চিন্তা করে বুঝতে পারবেন। ঠিক আছে, সেই ভোগ করার উপায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেননি, বরং খোলা রেখেছেন, বরং উৎসাহ দিয়েছেন, বরং সহজ করার উৎসাহ দিয়েছেন। কঠিন তো আমরা মানুষরা করছি আজকে। আখিরাতের বিবরণ নিয়মিত পড়া, এটা হাওয়াকে দমন করা, প্রবৃত্তিকে দমন করার জন্য অত্যন্ত কার্যকর। ডেইলি রুটিনটা যদি ঠিক হয় তাহলে প্রবৃত্তির ধারণাগুলো কমে আসবে। আপনি আগে ঘুমাবেন, ঘুমানোর আগে আপনাকে টায়ার্ড থাকতে হবে, আপনি ভোরে উঠবেন, আপনি ফজর সালাত আদায় করবেন, সকালের আর্লি ভাগে আপনি কাজ করবেন। এই প্রত্যেকটা ইসলামিক অভ্যাস, এশার পরপর শুরু, প্রত্যেকটা ইসলামিক অভ্যাস আপনার প্রবৃত্তিকে, হাওয়াকে নিয়ন্ত্রণ করতে সহায়ক। নিজেকে দোষারোপ এবং শাসন করতে হবে। দেখেন, শরীয়তের কোনো বিধান যদি মনে হয় যে না এটা আমার ভালো লাগতেছে না, নিজেকে শাসন করেন। এই কথা বললেন না যে না শরীয়ত এটা কেন দিবে, শরীয়ত ভুল, না, নিজেকে শাসন করেন, না আমার দোষ, শরীয়তের বিধান ঠিক আছে, এটা পারফেক্ট, এটা আমার জন্য উপকারী, কিন্তু আমার দুর্বলতা আমি মানতে পারি না। নিজেকে দোষ দেন, নিজেকে শাসন করেন। ইবাদত, আমাদের ফরজের পাশাপাশি নফল ইবাদতের করা দরকার। উপকারী জ্ঞান এবং সৎসঙ্গ, উপকারী জ্ঞানের পিছনে সময় দিতে হবে, ইবাদতের সময় দিতে হবে, এবং ভালো মানুষের সাথে উপাসনা করতে হবে, আল্লাহর ভরসা, আত্মসমর্পণ, সাহায্য প্রার্থনা করতে হবে। নিয়মিত তাদাব্বুর সহ কোরআন তেলাওয়াত করতে হবে। এবং এই জন্য এই কাজটাও আপনাদের জন্য সহজ করে দিচ্ছি না আমি। তাফসীর সিরিজটা দেখেন, নিয়মিত দেখেন, শুনেন, নোট করেন, নিজেরা নোট করেন, তাহলে উপকার পাবেন ইনশাআল্লাহ। নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন। আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি যে অন্তর পরিশুদ্ধির জন্য সবচেয়ে উপকারী আমি পেয়েছি এই জিনিসটাকে, কোরআন। কারণ আমি আপনাকে বলছি অনেকদিন ধরে আমি কোরআন ট্রান্সলেশনের প্রজেক্টে কাজ করছি, এবং এটা 2018 সাল থেকে আলহামদুলিল্লাহ কাজ করছি আজ পর্যন্ত। এবং এটারই আউটকাম হচ্ছে আমাদের এই তাফসীর সিরিজ। এই কাজটা পাবলিশ করারও আগে আমার মনে হলো যে আগে আমরা ভিডিও আকারে আলোচনা করি, তাহলে আরেকবার এটা রিভিউ হয়ে যাবে। তো এই যে আল কোরআনের অনুবাদটা করতে গিয়ে যে গভীরভাবে পড়াশোনা করা লাগলো, এটার একটা অন্তরের উপর আমি ফিল করেছি, যেটার অনেক বিরাট প্রভাব আছে। আপনারাও যদি কোরআনের অর্থ সহ আপনারা তিলাওয়াত করবেন, অবশ্যই তিলাওয়াত করবেন, হ্যাঁ, তাদাব্বুর সহ তিলাওয়াত করবেন। তেলাওয়াতের অনেক বড় এফেক্ট আছে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তেলাওয়াতকে কিন্তু সুন্দর করে তেলাওয়াত করবেন, কিন্তু সেই সাথে শুধু যেন আমাদের কোরআনটা তেলাওয়াতেই সীমাবদ্ধ হয়ে না পড়ে, মানে মৌখিক তেলাওয়াতে সীমাবদ্ধ হয়ে না পড়ে, আমরা যে অর্থ যেন বুঝি এবং এর যেন প্রভাবিত হই। আপা খুব সুন্দর সুরে পড়ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি তো সুরে প্রভাবিত হচ্ছেন, কিন্তু আপনি যখন বুঝবেন সাথে সাথে যে প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ নিবে, আপনি অর্থ বুঝলেন, সেই সাথে আপনার তেলাওয়াতটা, আপনি সুরিলা তেলাওয়াতটা শোনেন, ভালো কারীদের তেলাওয়াত, কোনো অসুবিধা নাই। সাথে আপনি অর্থটা যখন বুঝলেন, আপনি চিন্তা করেন কি সাংঘাতিক প্রভাব আপনার অন্তরের উপর পড়বে। আপনার অন্তরের অনেক অন্যায় প্রবৃত্তি এটা ধুয়ে মুছে যাবে এই তেলাওয়াতটা যখন আপনি বুঝে শুনবেন। আপনার মৃত্যুর কথা ভেসে উঠছে শোনা মাত্র, আপনি বুঝতে পারছেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের সমস্ত পাওনা সম্পূর্ণ পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে।
ওমান যুহজিহা আনিন নারি উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল। আপনি যখন সুরেলা তেলাওয়াতের সাথে এই অর্থটা আপনার দৃশ্যপটে ভেসে উঠবে, আপনার অন্তরে কি পরিমাণ এটার এফেক্ট হবে। কিন্তু শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছে। এবং সর্বোপরি প্রবৃত্তি প্ররোচনা দেয় এমন অবস্থা তৈরি হতে দিবেন না। অর্থাৎ যে সমস্ত পরিস্থিতিতে ধরা যাক বন্ধুদের সাথে আড্ডা দিলে ইমানটা দুর্বল হয়ে যায় এবং তারপরে আমরা একটা খারাপ কাজ করে ফেলি ইমান দুর্বল হয়ে যাওয়ার ফলে, কারণ বন্ধুদের সাথে আড্ডার মধ্যে কোনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্মরণ নাই, সেখানে কোনো ভালো কথা নাই। বন্ধুদের সাথে মিশলে একসাথে কেউ দেখা যায় স্মোক করে, কেউ দেখা যায় জুয়া খেলে। হ্যাঁ, বন্ধুদের সাথে একসাথে হওয়ার কারণে সে স্মোক করলো, সে জুয়া খেললো, সে একটা মুভি দেখে ফেললো, সে একটা গান শুনে ফেললো। তাহলে এই বন্ধুদেরকে আমার অ্যাভয়েড করতে হবে, এই পরিস্থিতিগুলোকে আমার অ্যাভয়েড করতে হবে এবং হালাল বিকল্প দিয়ে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এইভাবে করলে আমরা আমাদের হাওয়ার চিকিৎসা করতে পারবো ইনশাআল্লাহ।